সাক্ষী প্রায় 24 ঘন্টারও বেশি সময় ধরে টয়লেটে যায়নি। আর এই সব শুরু হয়েছিল এক অদ্ভুত আর পাগলামি ভরা প্রতিযোগিতার কারণে। প্রতিযোগিতার নিয়ম ছিল একেবারে সোজা, যার হাত শেষ পর্যন্ত গাড়ির উপর থাকবে সেই বিনা দামে গাড়িটা বাড়ি নিয়ে যেতে পারবে। শুরুতে সবাই খুব উৎসাহী ছিল, কিন্তু সময় যত গড়াতে লাগলো সেই উৎসাহ ধীরে ধীরে ক্লান্তি আর অস্থিরতায় বদলে গেল। কেউ বেশি পানি খেয়ে ফেলেছিল, এখন টয়লেটে যাওয়ার তীব্র ইচ্ছা জাগছিল, কারোর কোমরে ব্যথা শুরু হলো। ঠিক তখনই এক মহিলা হাঁচি দিয়ে ফেললো, আর সাথে সাথে সিটি বাজলো। সেই মুহূর্তেই তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হলো। সে এতটাই হতাশ হয়ে পড়েছিল যেন তার স্বপ্ন ভেঙে গেছে। এভাবে দিন কেটে রাত এলো। প্রতিযোগীরা একে একে হাল ছাড়তে লাগলো। কেউ টয়লেটে না যেতে পেরে, কেউ ক্লান্তিতে পড়ে গিয়ে, আবার কেউ সরাসরি অজ্ঞান হয়ে গেল। পরের দিন মাঠে শুধু দুজন টিকে রইল, সাক্ষী আর অঙ্কিত। আয়োজকদের একজন চাইছিল প্রতিযোগিতা দ্রুত শেষ হোক, তাই সে সাক্ষীকে $100 দিয়ে ঘুষ দিতে চাইলো আর বলল, তুমি তো যেভাবেই হোক জিতবে না, এই টাকা নাও, চুপচাপ বাড়ি চলে যাও। কিন্তু সাক্ষী এক মুহূর্ত দেরি না করে না বলে দিল। হঠাৎ সে জোরে চিৎকার করে উঠল। তার শরীর এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। প্রতিটি শিরা উপশিরা, প্রতিটি পেশি যন্ত্রণায় কাঁপছিল। কিন্তু সামনে দাঁড়ানো অঙ্কিত তাকে দেখে হেসে উঠল, যেন তার কষ্টের দৃশ্যটা তার কাছে মজার লাগছিল। আয়োজকরা দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলো। যখন ফায়ার ফাইটাররা এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, তখন জানা গেল এই দুজন মানুষ টানা 28 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। 1 সেকেন্ডের জন্য হাত গাড়ি থেকে সরায়নি। বিশেষ করে সাক্ষী গাড়ি জেতার নেশায় 2 দিন ধরে কিছু খায়নি, পানি পর্যন্ত পান করেনি, আর টয়লেটেও যায়নি। সে যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল, তার মুখ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল। পরীক্ষা করে জানা গেল তার ফুসফুসে পানি জমে গেছে, কিডনি বিকল হওয়ার পথে। কিন্তু তবুও তার হাত এখনো গাড়ির উপর শক্ত করে লেগে আছে। সে শপথ করেছিল, আমি হাত সরাবো না। যখন ফায়ার চিফ অঙ্কিতকে বলল, একটু মানবিক হও, পিছিয়ে যাও, অঙ্কিতও একগুঁয়েমি করলো, বলল আমি সরবো না। তখন ফায়ার চিফ আয়োজককে বলল, প্রতিযোগিতা বন্ধ করো, নইলে প্রাণ যাবে। কিন্তু আয়োজকের মালিক বলল, না, নিয়ম মানে নিয়ম, কোনো ছাড় নেই। তখন ফায়ার চিফ প্রশ্ন করলো, নিয়ম কি এতটুকুই যে হাত গাড়ির সাথে লাগা থাকতে হবে? মালিক বলল, হ্যাঁ, শুধু এতটুকুই। তখন ফায়ার চিফ ইশারা করলো। এক ফায়ার ফাইটার দৌড়ে গিয়ে ফায়ার ট্রাক থেকে একটা ভারী কাটার যন্ত্র নিয়ে এলো, যা লোহাও কেটে ফেলতে পারে। মালিকের তখন অবস্থা খারাপ হয়ে গেল, কারণ পুরো ইভেন্ট লাইভ স্ট্রিম হচ্ছিল। ক্যামেরার সামনে তার নাম মাটিতে মিশে যাওয়ার উপক্রম। পরের মুহূর্তেই ভয়ে মালিক ঘোষণা দিল, দুজনেই বিজয়, দুজনকেই একটা করে নতুন গাড়ি দেওয়া হবে। তারপর ক্যামেরার দিকে মুখ করে বলল, এসে যান আমাদের ফরেস্ট শোরুমে, এখানে সবচেয়ে বড় ছাড় চলছে, না ডিসকাউন্টে না অফারে, বরং জেদ আর জিগর দেখানোর পুরস্কারে।